হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিসার্স ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। শরীরটা মোটামুটি আজকে বেশ ভালোই আছে। আজ এক বান্ধবীর বার্থডেতে বাইরে খেতে যাওয়ার কথা আছে, তো শরীর ঠিক না করলে হয় নাকি? 2 দিন আগে যা শরীর খারাপ ছিল সেটার তুলনায় আজ অনেকটা 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 বেটার আছি। 2 দিন ধরে ওষুধ বাতি খেয়ে নিজের একটু সেবা শুশ্রূষা করে একদম সুস্থ হয়ে নিয়েছি, যে একটু বান্ধবীদের সাথে দেখা হবে। কতদিন পর সেই জানুয়ারি মাসে দেখা হয়েছিল, যে একটা আনন্দ হয় না আলাদাই, যে স্কুলের বান্ধবীদের সাথে অনেক দিন পর দেখা হবার একটা দারুণ মজা। কারণ সবাই এখন নিজের নিজের কাজে ব্যস্ত থাকে, তো ব্যাগটা আগে থেকে গুছিয়ে রেখেছি। বাচ্চা নিয়ে যাওয়া মানে তো জানেনই, জামা নিতে হয়, আরো এক্সট্রা কত কিছু, বোতল, জলের বোতল সব নিতে হয়। এই পাখিটা আজকে দেখি স্নান করে এসে ওমা জানলায় আটকে গিয়েছে। একটা পাল্লা দিয়ে ঢুকেছে আর পাশের দুটো পাল্লা বন্ধ। ওই যে পাল্লা দুটো বন্ধ, ও ওইখানটাতেই আটকে গিয়েছে, কিছুতেই বেরোতে পারছে না। অনেক চেষ্টা করছে বেচারি বেরোনোর। আমিও ভাবলাম যখন আটকে গেছে, জানলা তো খোলাই ছিল একটা পাল্লা, কিন্তু ও বেরোতে পারছিল না, ঠিক বুঝতে পারছিল না। পর্দা আর জানলার সাথে ও কেমন ভাবেই যেন একটা জড়িয়ে গিয়েছিল, কিছুতেই বসতে পারছিল না, মানে উড়ে যেতে পারছিল না। বসছে কিন্তু হাঁপাচ্ছে, শেষে দেখলাম খুব হাঁপাচ্ছে বেচারি। তো তখন কি করলাম, যে জানলাটার সামনেটাই ও আটকে গিয়েছে, সেই পাল্লাটা যখন খুলে দিলাম তখন ও বেচারি উঠতে পারলো আর কি। তার আগে পর্যন্ত এই দিকের সাইডের পাল্লাটা যে খোলা সেটাও বুঝতেই পারছিল না। যখন ওই পাল্লাটা খুলে দিলাম তখন বুঝতে পারলো। আর বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে, ও তো ও যে পাখনাটা ঝাপটাচ্ছে আমার মেয়ে দেখতে পাচ্ছে, বুঝতে পেরেছে। ও দেখে খুব খুশি হয়েছে যে একটা পাখি ঢুকেছে, তো উড়ে গেল। ও বলছে জানলাটা খুলে দাও এইদিকে, তাহলে ও উড়ে যাবে, সেই বুদ্ধিটা ওর আছে। এই পুতুলটা নিয়েও খুব খেয়াল, এই পুতুলটা ওর ভারী পছন্দ। ওর দিদুন ওকে ঘুরতে গিয়েছিল এক জায়গায়, সেখান থেকে এনে দিয়েছিল। পুতুলটা সত্যিই ভারী মিষ্টি, কি সুন্দর দেখতে দেখুন। যাই হোক, এই ছিল এটা কালকের রান্না। মুখে যেহেতু একেবারে রুচি নেই, আজ তো দুপুরে একেবারে ওখানে গিয়েই লাঞ্চ করব, বান্ধবীর বার্থডে বলে কথা। মুখে রুচি নেই বলে একটু পেঁয়াজ আলুর ঝাল করেছিলাম আগের দিনকে। একটু ভালো লাগে ঝাল ঝাল করে পেঁয়াজ আলুর ঝালটা করলে, মুখে রুচি ছিল না বলে একটু করে খেয়েছিলাম, বেশ দেখলাম ভালোই লাগলো। আর একটুখানি উচ্ছে আলু ভাজা করেছিলাম। উচ্ছেটা একটু তেতো তেতো, তো যখন মুখে স্বাদটা থাকে না, একটু তেতো টাইপের কিছু খেলে একটু মুখে স্বাদটা ফেরে। একটুখানি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে এই উচ্ছে আলুটা ভাজা করেছিলাম। যাই হোক, আজ যাওয়ার আনন্দটা কিন্তু প্রচন্ড বেশি। আর সব থেকে বড় কথা, শরীরটা ঠিক টাইম মতো সুস্থ হয়ে গিয়েছে। 2 দিন আগে হলে না আর আমাদের যাওয়াটা হয়তো হতোই না, কি জানি, হয়তো 2 দিন আগে হয়ে ভালো হয়েছে। আর যদি অতটা শরীর খারাপ হতো তাহলে আর যাওয়া হতো না। কবে থেকে প্ল্যান করেছিলাম যাব। আজকের মতন এইটুকু, টাটা।